আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা সাধারণত আপনাদের জন্য সবসময় ছোট ছোট যে টেকনিক্যাল যে ভিডিওগুলো আছে, টেক রিলেটেড, এই ভিডিওগুলো আপনাদের জন্য দিয়ে থাকি যাতে আপনারা ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারেন। কারণ হচ্ছে ভালো কাজগুলো আসলে সবার মাঝে বিলিয়ে দেওয়া, টেকনিক্যাল কাজগুলো যাতে ন্যূনতম আপনাদের উপকার যাতে আমরা করতে পারি, এতটুকু চিন্তা ভাবনা নিয়ে আসলে আমাদের পথ চলা। সো আমাদের পথ চলার সাথে আপনারা থাকবেন এমনটাই আশা করছি। তো আজকে যে ভিডিওটা ছাড়বো সেটা হচ্ছে আপনারা ইতিপূর্বে যে ভিডিওটা করছি সেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। আসলে যে টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আসলে কি নিয়ে ভিডিওটা করতেছি বা করছি। সো আমরা আজকে যে ভিডিওটা করব স্ক্রিনশট নেওয়া, কীভাবে স্ক্রিনশট আমরা নিব। অনেক সময় দেখা গেছে যে আমরা স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আমরা যে ল্যাপটপের যে ইনসার্ট যে বাটনটা থাকে, ইনসার্ট বাটনটা কন্ট্রোল ইনসার্ট বাটন দিলে অনেক সময় স্ক্রিনশট নেয়, অনেক সময় নেয় না। যেমন দেখেন, আমি যদি এখন কন্ট্রোল ইনসার্ট বাটন ক্লিক করি, দেখেন আমারই কিন্তু স্ক্রিনশট নিচ্ছে না। তো এক্ষেত্রে আমরা আসলে কি করব? এক্ষেত্রে আমাদের করণীয় বিষয়টা যে হচ্ছে সেটা হচ্ছে আমরা সার্চ বাটনে আমরা চলে যাব, সরাসরি সার্চ অপশনে, সার্চ ঘরে। এখান থেকে আমরা যদি এখানে দেখেন আমার এই যে টুলসটা কিন্তু এখানে দেখাচ্ছে, যদি না দেখায় তাহলে আপনি লিখে সার্চ দিবেন, এখানে লিখে সার্চ দিবেন। যেমন যদি লিখি SNI কিন্তু চলে আসছে, এরপর পুরোটাও লিখতে পারেন। তো এত লেখার প্রয়োজন নাই, কারণ এর পূর্বেই আপনার এখানে অপশনটি চলে আসবে। তো চলে আসলে আপনি এখান থেকে ক্লিক করবেন, সরাসরি ক্লিক করার পরে আপনি যে আমি ইতিপূর্বে ওপেন করেছিলাম সেজন্য চলে আসছে, আমি আবার নতুন করে নিচ্ছি। আমি এখানে গেলাম সার্চ অপশনে গেলাম, গিয়ে এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমরা নিউ দেব। তো নিউ দেওয়ার আগে আমরা যে জায়গাটা স্ক্রিনশট নেব সেটা আগে আসলে সিলেক্ট করে নিই। তো আমরা গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে এখানে কিছু একটা আমি আনলাম। যেমন আমি এখান থেকে একটা অপশনে আমি আনলাম যে এখান থেকে আমি এতটুকু আমি স্ক্রিনশট নিব। নেওয়ার পরে আমি এখান থেকে কীভাবে নিব সেটা হচ্ছে কি, আমি এই যে ফাইলটা ওপেন করলাম, এখান থেকে আমি নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করবো, অর্থাৎ আমার যতটুকু ইচ্ছা, আমার যতটুকু নিতে মনে হচ্ছে আমি ততটুকু, যেই জায়গাটুকু দেখেন এই অপশনটা কিন্তু এখানে খুবই সুন্দর। তো এখান থেকে আমি যেখানে এসে, অর্থাৎ মাউসের রাইট বাটন আমি লেফট বাটন ক্লিক করে আমি টান দিলে এরকম চলে আসবে। তো এখানে যদি আমি ছেড়ে দিই, আমি যতটুকু ধরবো অতটুকু এখানে ছেড়ে দিলে চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে সেভ এজ যাওয়ার পর আমি এখানে ফাইলের নাম লিখে দেব। আমি যদি লিখি, আমি সংক্ষেপে লিখলাম SN, লিখলাম। এখান থেকে দেখেন যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক সময় জিপ ফাইল সিলেক্ট করা থাকে, বা অনেক সময় পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল সিলেক্ট করা থাকে, PNG, অথবা অনেক সময় HTML ফাইল সিলেক্ট করা থাকে। তো আমরা যে ফাইলটি সিলেক্ট করবো সেটা হচ্ছে JPEG, এই ফাইলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পরে দেখেন আমার এই অপশনটা আসছে কিনা আমি একটু গিয়ে দেখে নেই। আমি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে আমি সরাসরি চলে গেলাম আমার দিস পিসিতে যাওয়ার পরে আমি এখান থেকে আমি পিকচার চলে আসলাম, যেহেতু আমার ফাইলটি পিকচার চলে গিয়েছে আমি দেখেছি। তো পিকচার যাওয়ার পরে দেখেন যে এই যে SN এখানে কিন্তু চলে এসেছে, এই যে SN, অর্থাৎ আমার ফাইলটা কিন্তু আমি কিন্তু যে পিকচারটা বা যেটুকু আমি স্ক্রিনশট নিতে চেয়েছিলাম সেটুকু কিন্তু আমাদের চলে এসেছে। তো চলে আসার ক্ষেত্রে এখান থেকে আমি এই ফাইলটাকে আমি আমার মতো আমি করে এখান থেকে এডিট করার অপশন আছে, এডিট করে নেওয়া যাবে। এই যে দেখেন ক্রিয়েটে এডিট, যদি ক্রিয়েটে এডিট দেখতে চান তাহলে আমি পরবর্তী সময়ে নতুন করে একটা ভিডিও দেখাবো। তো এর জন্য আমাকে কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটি ছিল। আমাদের নেক্সট ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই যে ভিডিওগুলো ছাড়া হবে এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পাশাপাশি আমাদের যে বেল আইকন বাটনটি আছে, বেল আইকন বাটনটি যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো আপনার ওখানে নোটিফিকেশন যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।